আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজ এমন একটা ওয়েল্ডিং দেখাতে চলেছি যা আপনারা এ পর্যন্ত দেখেননি বা এমনভাবে ওয়েল্ডিং হয় আপনারা কল্পনাও করতে পারেননি। তো আর দেরি কিসের, চলেন আমরা ওয়েল্ডিংটা দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। তো দেরি কিসের, এখনই ওয়েল্ডিংটা আমরা দেখে ফেলি। গাইস, এভাবে ওয়েল্ডিং হয় আমিও কল্পনাও করতে পারছিলাম না, বা এই মেশিনে ওয়েল্ডিং হয়। ছোট্ট একটি মেশিন এত সুন্দর ওয়েল্ডিং করে, এত সুন্দরভাবে ওয়েল্ডিং হয় আমিও ভাবতে পারছিলাম না। তো আর দেরি কিসের, চলেন এখনই দেখে ফেলি। লেটস গো। এই যে এটা ওয়েল্ডিং, এত সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে। আর্ক মেশিনে আর্ক হাত দিয়ে যে ওয়েল্ডিংটা মারা হয়, এই স্মাউ যেটাকে বলা হয়, ওটা এত সুন্দরভাবে হয় না। এটা মোবাইলে সুন্দর বোঝা যাচ্ছে না, আরও অনেক সুন্দর হয়েছে। চলেন এই বিল্ডিংটা কে মারছে এবং কোন মেশিনে মারছে ওইটা আপনাদেরকে দেখাই। এই যে এটা আমাদের বাংলাদেশি ভাই, ভাই এই ওয়েল্ডিংটা মারছে। আর এই যে মেশিন, এত ছোট একটা মেশিনে এত সুন্দর ওয়েল্ডিং কিভাবে আশা করেন ভাই? আর এ সাইডে প্রথমে হাত দিয়ে আর স্মাউ যেটা বলে ওই ওয়েল্ডিংটা মারা হতো। মানুষের পাঁচটা মানুষের আঙ্গুল তো এক সমান না, বা হাতের পাঁচটা আঙ্গুল তো এক সমান না, ওই জন্য ওয়েল্ডিং সব একরকম হয় না। ওই জন্য এখন হাতে আর ওয়েল্ডিং করে না, বা হাত দিয়ে দেরি হয়, ওই জন্য হাতে ওয়েল্ডিং করে না, এখন এই মেশিন দিয়ে ওয়েল্ডিং করে। আর এই মেশিনটা চালায় হচ্ছে বাংলাদেশি ভাই। তো ভাইয়ের থেকে আমরা কিছু কথা শুনবো, এই ওয়েল্ডিংটা কীভাবে হয় বা কেমনভাবে চলে, কীভাবে করতে হয়, সব কিছু আমরা তার থেকে শুনবো। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদেরকে শোনাই। ভাই, এই বিল্ডিংটা আপনি কিভাবে করেন এই মেশিন দিয়ে? এটা অটোমেটিক মেশিন। এটা আমরা বাংলাদেশে হাত দিয়ে যে এমআইজি মেশিনটা চালাইছি, সেম এমআইজি, এটাকে বলা হয় SAW, যেটাকে সাওয়েল্ডিং বলা হয়। এই সাওয়েল্ডিং, এখানে আমরা এমআইজিতে গ্যাস ইউজ করেছি, এখানের মধ্যে এই মেশিনে ফ্লাক্স ইউজ করা হয়, যার কারণে ওয়েল্ডিংটা সুন্দর, ওয়েল্ডিংটা সৌন্দর্যটা রাখার জন্য এবং যাতে কোনো রকম হাওয়া না লাগে তার জন্য ফ্লাক্স ব্যবহার করা হয়। ফ্লাক্স ব্যবহার করে সেম এমআইজি যে এমআইজি যেভাবে করা হয় সেম এমআইজির মতোই করা হয়। মূলত এটা আমরা হাত দিয়ে করতাম, আর এটা এখানে মেশিন দিয়ে করা হইতেছে। মেশিন রানিং অটোমেটিক চলতেছে, জাস্ট আমরা ফ্লাক্সটা এখানে টানি, এই ফ্লাক্সটা এখান থেকে সরিয়ে দিই এবং যে নজেলটা ঠিকঠাক মতো সেট আপ করি। সেট আপ করার পরে মেশিন যখন স্টার্ট করি, মেশিন অটোমেটিক চলতে থাকে এবং ফ্লাক্সগুলো সরে দেওয়া হয়। তাছাড়া যদি কোনো ধরনের রিপেয়ার আসে তাহলে পিছনে স্মল ওয়াটার আছে যারা রিপেয়ারে নিয়োজিত।